স্বাধীনতার পর ৫৪ বছরে দেশের ওষুধ শিল্পে প্রথম মার্কিন পেটেন্ট পেয়েছে বঙ্গোভ্যাক্স। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, যথাসময়ে বঙ্গোভ্যাক্স অনুমোদন না দেয়ায় প্রায় $5 বিলিয়ন বাজার হারিয়েছে বাংলাদেশ। হাকিম মাহির রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মহামারী করোনার প্রকোপে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, তখন বাংলাদেশের ওষুধ কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড আবিষ্কার করে বঙ্গোভ্যাক্স। কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি হিউম্যান ট্রায়ালেরই অনুমোদন। 3 বছর পর যখন অনুমোদন মেলে, তখন কমে আসে করোনার প্রকোপ, আর সম্প্রতি সেই বঙ্গোভ্যাক্স পেয়েছে মার্কিন পেটেন্ট। অথবা যাদের প্রযুক্তি আছে তাদের সাথে এ বিষয়ে গ্লোব বায়োটেক আয়োজিত সংবাদ সম্মেলনে ওষুধ শিল্প সমিতির মহাসচিব ডাক্তার জাকির হোসেন জানান, এলডিসি উত্তরণে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলডিসি গ্র্যাজুয়েশনে আবারও বলি আমি, আপনি বারবার দেখবেন যে আমরা বলি আমাদেরকে প্যাটেন্ট রয়্যালটি দিতে হবে। আজকে আমার ভালো লাগতেছে অন্যদেরকে প্যাটেন্ট রয়্যালটি দিতে হবে ওনার কাছে। ভ্যাকসিনের খুবই অল্প কিন্তু কোম্পানি সারা পৃথিবীতে, যদি আপনি মাল্টি ন্যাশনাল বাদ দেন, আমার জানা মধ্যে 14টা বা 15টা মাত্র কোম্পানি আছে সারা পৃথিবীতে ভ্যাকসিন বানানোর। এই সময় বঙ্গোভ্যাক্সের মার্কিন পেটেন্ট অর্জনের ধারাবাহিক কার্যক্রম তুলে ধরেন বিজ্ঞানী ডক্টর কাকন নাগ। বলেন, বঙ্গোভ্যাক্স বাজারজাত না করতে পারলেও আগামীতে এই পেটেন্ট ব্যবহার করার অনেক সুযোগ রয়েছে। টিকা তৈরির জন্য, বা আমরা পরে বলবো টিকা ছাড়া অন্যান্য যে জেনেটিক ডিজিজ থেকে ভালো করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য পার্সোনালাইজ মেডিসিনও আমরা তৈরি করতে পারবো, এবং সেটি তৈরি করতে পারবো না, সেটি বাধাহীনভাবে সম্মানের সাথে আমরা অন্য দেশেও রপ্তানি করতে পারবো। বঙ্গোভ্যাক্সের পেটেন্ট অর্জন জনগণকে উৎসর্গ করেন গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশিদ। বলেন, সরকারকে ভুল বোঝানোর কারণে তখন অনুমোদন পাননি তারা। বাংলাদেশে আমরা এই প্রথম স্টার্টিংও কিন্তু এইখানে বসে কিন্তু আমরা ডিক্লারেশন দিয়েছিলাম যে ভ্যাকসিনের যে আমরা আনতেছি, তখন যদি সাথে সাথে আমাদেরকে দিয়ে দিতে, আমরা উইদিন 6 মাসের ভিতরেই আমরা এটাকে মার্কেটিং করে আমরা অন্তত তখনকার আমলে আমরা $5 বিলিয়ন আনতে পারতাম। সংবাদ সম্মেলন থেকে এলডিসি উত্তরণ ও ওষুধ শিল্পে বিদেশি বাজার দখলে সরকারের সহযোগিতাও চেয়েছেন বক্তারা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।